ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক। শ্রী শ্রী পদ্মবতী মায় বড় মায়ের কাছে প্রার্থনা করি। আপনার জন্মদিন কি রবিবার? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্যে। রবিবারে যারা যেসব জাতজাতিকা জন্মগ্রহণ করেন তাদের কীরকম ধরনের জীবন হয় এবং তাদের বৈশিষ্ট্য কীরকম সেই সম্বন্ধে আমি আলোচনা করছি। একদম পুরো গিয়ে খাঁটি জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। অ্যাস্ট্রো বাস্তু পরিতোষদে এই ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। রবিবার যাদের জন্ম, ধর্মার্থী তীর্থপুস্তশ্চ সহিষ্ণুচ প্রিয়ংবদ অল্পদ্রব্যে ধনিখ্যাত রবিবারে প্রসূহতি। প্রকৃতি কীরকম, বৈশিষ্ট্য কীরকম? রবিবারে জন্ম হলে আপনি হবেন স্বাধীনচেতা, উচ্চাবিলাসী, তেজি, জেদি এবং গম্ভীর প্রকৃতির মানুষ হবেন। মর্যাদা সম্পন্ন মানুষ বা ব্যক্তিত্ব আপনার থাকবে। কর্তৃত্ব দেওয়া, নেতৃত্ব, আধিপত্য, প্রভুত্ব এসব করার ইচ্ছা, প্রবল বাসনা আপনার মধ্যে থাকবে। আপনি একজন অধ্যবসায়ী, একজন মেধাবী, অত্যন্ত পরিশ্রমী ও আত্মবিশ্বাসী হবেন। যে কোনো কাজের পরিচালনার ভার আপনার ওপর দিলে আপনি তা সম্পূর্ণ সুন্দরভাবে তা ন্যস্ত করবেন এবং আপনার পক্ষে যে কোনো কাজ আপনাকে যদি দেওয়া হয় আপনি তা সম্পূর্ণরূপে শুভভাবে সম্পন্ন করেন। যেসব কাজে নতুনত্ব, অভিনত্ব এবং বিশেষত্ব আছে, তীক্ষ্ণ বুদ্ধি, প্রতিভা, বিচার বুদ্ধির প্রয়োজন হয়, সেই সবে আপনি বেশ সাফল্য লাভ করবেন। আপনার যোগ্যতা, আপনার বহুমুখী প্রতিভা থাকবে এবং আপনি রাজনীতি একদিকে, অস্ত্রচিকিৎসা, বিজ্ঞান, আইন, শাসন, পালন, সমাজ সংস্কার, সাহিত্যচর্চা, সংগঠন তৈরি করা, সংগঠনকে কাজে লাগানো, পরিচালনা করা, সমাজসেবা, উচ্চ রাজকার্য পরিচালনায় আপনি এসব ব্যাপারে যোগ্যতা দেখাতে পারবেন। একটানা বা একঘেয়ে কাজে বেশি দিন আপনি আটকে থাকতে পারবেন না, আপনার সেটা ভালো লাগবে না। স্মৃতিশক্তির অধ্যবসায় ও কার্যকরী ক্ষমতা আপনার মধ্যে বেশ বিদ্যমান। আপনি যেমন একাধারে সাংবাদিকতাও করতে পারেন, আবার আবিষ্কার, রাষ্ট্র পরিচালনা, জনকল্যাণকর কার্যে আপনি নিজেকে বেশ সুন্দরভাবে নিযুক্ত করতে পারেন এবং সকলের কাছে আপনি আপনার যে কার্যকুশলী তা তুলে ধরতে পারেন। আপনার ভাগ্য, নিজ প্রতিভা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, কার্যকরী ক্ষমতা, দুর্দমনীয় প্রবৃত্তি ও শত্রু দমনের যে নেশা আপনার সৌভাগ্যের অন্তরায় হবে। মধ্যবয়সে বহুবার উত্থান পতন ও ভাগ্য বিপর্যয় আপনার ঘটতে পারে। পুরুষাকার, কর্মশক্তি, কূটবুদ্ধি সম্পন্ন, প্রতিভাশালী আপনার জীবন এগুলো থাকবেই। যে কোনো স্বাধীন বৃত্তিমূলক ব্যবসায় বা শিল্পকর্মে আপনার অধিকতর উন্নতি হবে। পারিবারিক ব্যাপার, আপনার পরিবার হবে সুখ দুঃখ মিশ্রিত। কারণ ধরুন আপনি যদি এখন বড় কাজে নিজেকে নিযুক্ত করে রাখেন বা নিয়োজিত হয়ে থাকেন, তাহলে আপনার পক্ষে পরিবারে সময় দেওয়া কি যাবে? আপনি কি যদি একটা উচ্চপদস্থ হন, আপনি নর্মালিভাবে যেমন ঠাকুর দেখতে বেরোই, বাজার করতে বেরোই, আপনি করতে পারবেন? কারণ আপনার একাধারে কাজ থাকবে আর আপনার জনপরিচিতি এতটা বৃদ্ধি পাবে যে সেটা আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না পরিবারকে ঠিকভাবে সময় দেওয়ার। কারণ পরিবারকে যখন আপনি সময় দেওয়ার জন্য ব্যস্ত থাকবেন তখন আপনাকে জনগণের চিন্তা করতে হবে বা জনগণের কাজের জন্য আপনাকে নিযুক্ত থাকতে হবে। এরকমই ব্যাপার। স্নেহপ্রীতি, ভালোবাসা আপনার মধ্যে যথেষ্ট থাকবে, তবে আপনি অপরের কাছ থেকে সেগুলো বেশি পরিমাণে আশা করবেন না। আপনার স্ত্রী, পুত্র, পরিবার, অন্য সকলের সঙ্গে আপনার নীতি ও পথ নিয়ে একটু খুঁটোখুটি লাগতেই পারে, মনোমালিন্য হতে পারে।
আপনি একটু বিশৃঙ্খলা পছন্দ করবেন না, সুখ শান্তি যাতে হয় এবং সবারই যাতে মানে সুস্থতা বজায় থাকে সেটাই আপনি চেষ্টা করবেন। বিবাহ ব্যাপার বা দাম্পত্য জীবন, আপনার দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না ওই একটাই কারণে, শুধু কর্তব্য পালনের মতন একটা ব্যাপার হয়ে যাবে। এরকম একটা ব্যাপার যদি মানে জনপ্রতিনিধি হন বা জনগণের হয়ে কাজ করার মতন আপনি পদ পেয়ে থাকেন, তা আপনাকে কী করতে হবে, বেশিরভাগ সময় সেই কাজে নিজেকে নিযুক্ত রাখতে হবে। তার কারণে এই বৈবাহিক জীবনে আপনার তার ছাপ পড়বে। অর্থাৎ আপনার মধ্যে যে আকর্ষণের যে ব্যাপার, স্বামী স্ত্রীর যে একটা সুন্দর সম্পর্কের ব্যাপার, মিলনের ব্যাপার মানসিকগতভাবে, সেই ব্যাপারগুলোতে কিন্তু ঠিকভাবে খাপ খাবে না। এবং আপনার স্ত্রীও সেই ব্যাপারটা কিন্তু বুঝতে চাইবে না। কারণ কি, সে আপনাকে বিয়ে করেছে, আপনি তাকে বিয়ে করেছেন, সে তো চাইবে যে তার স্বামী তাকে সুখে শান্তিতে আনন্দে রাখুক, শুধু অর্থ দিয়ে নয়, পাশে থেকে কাছে থেকে স্পর্শে গন্ধে ব্যাপারটা যেন থাকে। আপনার বন্ধুত্ব হচ্ছে গিয়ে আপনার বহু লোকের সঙ্গে পরিচয় থাকবে, বহু লোকই আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, বহু লোকই আপনাকে স্পর্শ করতে চাইবে, যদি নিজেকে সেই জায়গায় উচ্চ জায়গায় নিজেকে নিয়ে যেতে পারেন। কারণ আপনাকে কিন্তু অনেক জিনিস করা চলবে না সাধারণের মতন, সেই রকমভাবে নিজেকে গড়ে তুলতে হবে। সে বিদ্যার দিকে হোক, বুদ্ধির দিকে হোক, জ্ঞানের দিকে হোক, সাংসারিক দিকে, পারিবারিক দিকে, আপনার নিজের চালচলনে, ব্যবহারে, কথাবার্তায়। এবারে এর মধ্যে কেউ ঘনিষ্ঠ তো হবেই, কারণ আপনার সঙ্গে ঘনিষ্ঠতা করতে চাইবে, সেই হিসেবে আপনি খুব বেছে বুঝে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা করবেন বা বন্ধুত্ব করবেন। আপনি নিজের স্বাস্থ্যকেও সচেতন রাখবেন, স্বাস্থ্যর ব্যাপারে, কারণ অত্যাধিক মস্তিষ্ক প্রচুর পরিচালনা করার ব্যাপারে আপনার যেমন পরিশ্রম হবে, তেমনি দুশ্চিন্তাও আপনার থাকবে। সেই জন্য নিয়মিত প্রাণায়াম, আসন, ব্যায়াম এগুলো যদি করেন তাহলে আপনার পক্ষে বেশ সুবিধার হয়। নর্মালি আপনি দীর্ঘায়ু হয়ে থাকেন। এই হচ্ছে গিয়ে আজকের রবির সম্পর্কে বলা। যাদের রবি খারাপ আছে তাদেরকে বলবো ঘুম থেকে ওঠার পরে সূর্য যেন ওঠে, অর্থাৎ সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে এবং উঠে আপনি কি করবেন, সূর্য ওঠার অপেক্ষা করবেন। সূর্য যখন উঠবে তখন আপনি তার নাম জপ করুন, তার মন্ত্র জপ করুন, তাকে জলাভিষেক করুন, এগুলো আপনি করবেন। করলে তবে গিয়েই আপনি কিন্তু ভালো থাকবেন এবং আপনার ভালো হবে। নমস্কার।